একটি দুটি ভবনকে সিলগালা করে নয়, ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় পুরান ঢাকায় মডেল প্রজেক্ট নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। তিনি বলেন, সবার সহযোগিতায় সমন্বিত উদ্যোগে বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব। রাজধানীর বিএফডিসিতে ডেভিড ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। এ সময় ডেভিড ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী রোডম্যাপ প্রণয়ন জরুরি। আগে টাকা ছাড়া রাজুকে কোনো কাজ হতো না, সেই পরিস্থিতি থেকে উত্তরণেরও তাগিদ দেন তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। দেশে কয়েক দফা ভূমিকম্পে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বড় ভূমিকম্পের শঙ্কার কথাও বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ঘনবসতিপূর্ণ ঢাকাকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ভবন মালিকেরা সরকারের সেই নিয়মটি মানেনি। আজকে যদি ভবন মালিক নিয়ম না মানে তাহলে সমাধান কি হবে? এ সময় রাজুকের দায়বদ্ধতার কথা স্বীকার করে সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানান, 1900 জনবল নিয়ে আইন বাস্তবায়ন করা কষ্টসাধ্য। তাই তদারকিতে আলাদা সংস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। একটা দুটো বাড়িতে সিলগালা করলে সেটা কোনো সমাধান না, পরিকল্পিতভাবে পুরাতন ঢাকাই হলো আমাদের এখন মূল টার্গেট ইমিডিয়েটলি। যেহেতু এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমরা একটা মডেল প্রজেক্ট নিব যেখানে আমরা কিভাবে এই যে আমি যে পরিকল্পনার কথা বললাম, টোকিও সিটির কথা বললাম, তারা কিভাবে নিছে ওই একটা প্ল্যান আমরা পুরান ঢাকা দিয়ে আমরা শুরু করব। বর্তমান বিল্ডিং কোড সময় উপযোগী নয় উল্লেখ করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলার প্রস্তুতিতে আমলাতন্ত্রই বড় বাধা। আমাদের ভূমিকম্প নিয়ে আতঙ্ক আছে, কিন্তু ভূমিকম্প নিয়ে সরকারের যে নানা রকম আইন প্রয়োগ, সেই আইন প্রয়োগ বিধিমালা সেগুলি কিন্তু দৃশ্যমানভাবে আমরা দেখতে পাই কম। রাজুকে যে শস্যের ভিতরে যে ভূত ছিল, সেই ভূত দূরী করে রাজুক যদি সক্ষমভাবে কাজ করতে পারে, আমাদের সরকারি সংস্থাগুলো সক্ষমভাবে কাজ করতে পারে, তাহলে ভবন মালিকরা যত ধরনেরই দুর্বল করে অনিয়ম করে ফার এরিয়া না মেনে সে ভবনকে 10 তলার পারমিশন নিয়ে 20 তলা করে ফেলার যে অপচেষ্টা করবে, সেই অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো। মাটির নিচে দিয়ে ঢাকা শহরে গ্যাসের লাইন এবং বিদ্যুৎ লাইন দেখি 7 রেক্টার স্কেলের ভূমিকম্প হয় এবং সেখানে যদি স্পার্কেল হয়, শর্ট সার্কিট হয়, তাহলে ঢাকা শহরটা অগ্নিকাণ্ডে পরিণত হতে পারে। প্রতিযোগিতায় সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে হারিয়ে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।